আমার ক্ষতি করলো আল্লাহ 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 গো আল্লাহ, তুমি বিচার করো মালিক। আমি কারোর কাছে অন্যায় করিনি মালিক, তুমি বিচার করো মালিক, মালিক তুমি বিচার করো। দর্শক, প্রতিপক্ষের বিষ প্রয়োগে পুকুরের মাছ কিংবা ক্ষেতের ফসল নষ্টের খবর প্রায় পাওয়া যায়, কিন্তু এবার পাওয়া গেছে আরেক ভয়ঙ্কর তথ্য। বিষ ছিটিয়ে একসঙ্গে মেরে ফেলা হয়েছে প্রায় 200 বক্স মৌমাছি। এই ঘটনাটি শুধু একজন উদ্যোক্তার জীবিকা নয়, পুরো এলাকার পরিবেশ ব্যবস্থাকেও যেন নাড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমি একদিন বাড়ি থাকিনি, 12 মাস এর পিছনে থাকি। আর আমার একা উন্নয়ন না, গোটা কৃষকের উন্নয়ন। এ মাসি কিন্তু সরকার নিয়েছে, তো আমরা নিয়ে আসিনি। সরকার থেকে কুটির শিল্পী বিসিকের দ্বারা আমার ট্যালিং প্রাপ্ত। আমার এই সরকার এই মৌমাছি দিয়ে পালন করা হয়েছে। এখন আমরা সবাই চাষি, নিজেকে। আগে সব সরকারি কোম্পানি ছিল। সাতক্ষীরার কলারোয়ার এক আমবাগানে কয়েক মাস আগে 210টি মৌমাছির বক্স বসিয়েছিলেন উদ্যোক্তা ওসমান আলী। সবকিছুই চলছিল ঠিকঠাক, কিন্তু 26 নভেম্বর গভীর রাতে পরিকল্পিতভাবে বিষ ছিটিয়ে প্রায় 200 বক্স মৌমাছি মেরে ফেলে দুর্বৃত্তরা। এতে কয়েক লাখ টাকার ক্ষতির পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়েছে চলতি মৌসুমের মধু উৎপাদন। আমি এখানতে জিয়া নামকে ছেলে আর বললাম কি ভাই দেখো তো সরকারি ম্যানুয়াল 2 কিলো দূরি একটা খামার বসানোর নিয়ম, তুই হাফ কিলোর মধ্যে একটা খামার বসাইছিস। সে আর হুমকি ধুমকি দেয় যে তুই এত কি হয়ে পড়েছিস, জায়গাটা হুমকি দেয়। আর কালকে একটা মশাসি তার ডেকে বললাম তুই তো কেন মাঠ করিস নি, তাই তুই এখানে আসলি কেন? তা তুই ভাই এই ক্ষতিটা করিস না। কালকের হুমকি দেওয়ার পরে আজকে আমার 180টি বাক্স বিষ মেরি, তার দাম 15 লাখ টাকা ভাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই ঘটনায় স্থানীয় পর্যায়ে দেখা দিয়েছে চরম ক্ষোভ। তারা বলছেন এটি কোনো ব্যক্তিগত বিরোধ নয়, এটি সরাসরি কৃষি ও পরিবেশের বিরুদ্ধে অপরাধ। এভাবে শত শত মৌমাছি ধ্বংস হয়, ফসলের পরাগায়ন ব্যাহত হওয়ার পাশাপাশি প্রভাব পড়তে পারে পুরো এলাকার কৃষি অর্থনীতিতেও। আমাদের মনে করেন 20 লাখ টাকার মানে মাছি আছে 200 বাক্স, আর না হলে প্রায় 5-6 মাস ধরে আব্বু প্রায় 10-15 লাখ টাকা বাকি করে নিয়ে খাওয়াইছে। আর এখন সিজন মুখো আমাদের মাছি সব মানুষের ক্ষতি করতে চলে গেছে। গরুর স্প্রে করা যাচ্ছে না, এই যে ফিনাইল, ওই কোনাতে যে ফিনাইল স্প্রে করে। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান স্থানীয়রা। তাই মনে করেন 15 লক্ষ টাকার মাছি, মনে করেন অন্তত 7 লক্ষ টাকার মাছি মনে হয় মারা যাবে, এমন একটা সমস্যা হতে পারে। এদিকে স্থানীয় কয়েকজন ওসমান আলীর পাশে থাকারও আশ্বাস দিয়েছেন, যাতে তিনি আবার শুরু করতে পারেন নতুন ভাবে। এই যতগুলো খামারি এখানে আছে 18 থেকে 20 জন, সবচেয়ে বড় খামারি আমাদের ওসমান আলী, এই মালিক, সে আমার ভাইপো। আমরা সমস্ত খামারিদেরকে নিয়ে বসবো, এই যে খামারি ক্ষতিগ্রস্ত তার উপকার যতটুকু করা যায় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কিছু না ঘটে তার জন্য সবাইকে নিয়ে বসে একটা ব্যবস্থা করার চেষ্টা করবো আমরা সবাইকে নিয়ে। কৃষি কর্মকর্তারা বলছেন এই ধরনের কাজে স্থানীয় কৃষি পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। একটু আগে আমাদের তারা ইনফর্ম করেছে, আমাদের স্থানীয় সাবেক চেয়ারম্যান তিনি আমাদের ইনফর্ম করায় আমরা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা আসছি, দেখছি এখানে আমরা দেখে বুঝলাম এগুলো সত্য যে এখানে মৌমাছি মারা আছে। ব্যবস্থা হচ্ছে আমরা আমাদের উপজেলা কৃষি অফিসার সাহেব আছেন, আর আমাদের যদি কোনো রকম সাহায্য সহযোগিতার খাত থাকে সেখান থেকে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। স্থানীয়দের মতে এই ঘটনার সঠিক বিচার না হলে নতুন উদ্যোক্তারা মৌ চাষে আগ্রহ হারাতে পারেন, আর এতে ঝুঁকিতে পড়বে স্থানীয় কৃষি ও পরিবেশ। নিউজ ডেস্ক, RTV।